ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের উপচে পড়া ভিড়ে জামাত গড়ায় বাইরের সড়কেও। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। লাখ ধর্মপ্রাণ মানুষের সাথে জামায়াতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও। নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে যতই বাধা আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন তিনি। হাসান বিশ্বাসের ক্যামেরায় মাহবুব সৈকত আছেন বিস্তারিত রিপোর্টে। ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সময়ের সাথে সাথে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে ঈদগাহে প্রবেশের লাইন। উপস্থিতি ছাড়িয়ে যায় গেল যে কোনো বছরকে। সুললিত কণ্ঠের তিলাওয়াত, হামদ, নাত এবং খতিবের দিক নির্দেশনার পর শুরু হয় নামাজ। লাখো মুসল্লির সাথে জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা। একসময় ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ফলে বাইরের সড়কেও নামাজ আদায় করেন মুসল্লিরা। জামাত এবং খুতবার পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ মোবারক। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গোটা ঈদগাহ প্রাঙ্গণ। এরপর চিরচেনা সেই দৃশ্য, বুকের সাথে বুক মিলিয়ে ভ্রাতৃত্বের জানান দেন সব বয়সী মানুষ। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ উল ফিতর শুভেচ্ছা সবাইকে। প্রায় ঈদগাহ ময়দানে আমি নামাজ পড়তে আসছি, তবে এই বছর কিন্তু অনেক ব্যতিক্রম। মানুষের উপস্থিতিটাও অনেক বেশি। প্রতি বছরের ন্যায় নামাজে আলাদা ব্যবস্থা ছিল মহিলাদেরও। উপস্থিতি ছিল পূর্বের যে কোনো বছরের তুলনায় বেশি। ঈদ মোবারক। প্রত্যেকটা এলাকার মসজিদে যাতে এরকম মেয়েদেরকে করে দেওয়া হয় নামাজ পড়ার জন্য। ঈদ আনন্দের মাঝেও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের কথা স্মরণ করে তাদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বসহ বিবেকবান প্রত্যেকের প্রতি আহ্বানও ছিল সবার। অনেক খারাপ লাগে ওদেরকে দেখলে, ওই ফিলিস্তিনি বাচ্চাদেরকে দেখলে, তারপরে ওদের মা বাবা যাদের নাই তাদেরকে দেখলে। আজকে ঈদ শুধু বাঙালিদের জন্য নয়, প্যালেস্টাইনের নারী পুরুষ সকলের জন্য হওয়া উচিত ছিল। যে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা করছি। ঈদগাহে আসা সবারই প্রত্যাশা সুন্দর হোক আগামীর ধরা। বাংলাদেশে আর যেন কখনো এই ফ্যাসিবাদ উত্থান না হয়। এখন যেভাবে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধভাবে যেন এই বাংলাদেশকে আরো সুদৃঢ় গড়ে নিতে পারি। মুসলিম উম্মার ভ্রাতৃত্বের আবহন নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ উল ফিতর। আনন্দ আর উচ্ছ্বাসে দিনটি পরিপূর্ণ থাকার কথা থাকলেও বর্বর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের ক্রন্দনে অশ্রু ঝরছে প্রতিটি মুমিন হৃদয়ে। ঈদ জামাতে অংশ নেওয়া প্রতিটি ধর্মপ্রাণ মানুষের তাই আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আসুক মুক্তি, প্রকৃত অর্থেই এই পৃথিবীতে নেমে আসুক ঈদ। আর হাজারো শহীদের রক্তে ভেজা এ বাংলা প্রকৃত অর্থেই হোক বৈষম্যহীন। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদ মোবারক। প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদের জামাত। পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত ঈদ জামাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও অংশ নেন হাজারো মানুষ। পরে দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত শেষে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলায় ঈদের জামাত শেষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ আনন্দ মিছিল। মানিক মে অ্যাভিনিউয়ে মিছিল শেষে মুসল্লিদের জন্য ছিল মিষ্টান্ন আর সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়া আয়োজন করা হয়েছে ঈদ মেলা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এবারই প্রথম ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজন করা হলো ঈদ জামাতের পাশাপাশি নানা আয়োজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ জামাতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ঈদের জামাত পরবর্তী বের করা হয় এক বর্ণাঢ্য ঈদ আনন্দ র্যালি, যেখানে অংশ নেন ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। সুলতানি আমলের প্রতীকী সমৃদ্ধ এই ঈদ মিছিলটি শেষ হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে। আর ঈদের খুশিকে সাফল্যমণ্ডিত করে তুলতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হয় দুদিনব্যাপী আনন্দ মেলার। এত সুন্দর একটি আয়োজন আমাদের বাচ্চাদের জন্য, বাচ্চাদের মেধা বিকাশের জন্য, অতীত ইতিহাস ঐতিহ্য জানার জন্য এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে যে এই স্পেসটা যদি এর পরবর্তী সময়েও করা হয়, ঢাকায় এই অংশে যারা থাকে, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরে যারা থাকে, তাদের জন্য এটা অনেকটা সুবিধাজনক হবে। ঈদের দিনে যে এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনে আমরা এখানে পরিবারসহ আসছি, এখানে পরিবারসহ এসে আমাদের অনেক ভালো লাগছে। নগরবাসী বলছেন, রাজধানীর পুরনো গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে ঈদের দিনে এ ধরনের আয়োজনের জুড়ি মেলা ভার। গ্রামের ঐতিহ্যবাহী যে ঈদের একটা ঈদ মেলা হয়, অথবা গ্রামের ওই যে বিভিন্ন রকমের খেলনা টেলনা দিয়ে যে মেলাটা হয়, ঠিক ওই আদলেই করার চেষ্টা করা হয়েছে। আমরা ঘরমুখী হয়ে গেছি প্রত্যেকে। আমরা বহু বছর ধরে ঘরের ভিতরে ঈদ পালন করি, বাহিরে বের হই না। তো এবার আনন্দটা একটু ভিন্ন রকম হলো। আমাদের যে সংস্কৃতি, যে সবাই সবার সাথে ঈদের দিন মিলবে, দেখা করবে, প্লাস হচ্ছে আমরা ঘুরে ফিরে বেড়াবো, ওই স্পটের যে জায়গা থেকে মেলাটা হচ্ছে আমাদের জন্য একটা মিলন মেলা হয়ে দাঁড়িয়েছে। দুদিনব্যাপী ঈদের এই আনন্দ মেলা চলবে ঈদের দ্বিতীয় দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর ঈদের এই আয়োজনকে ঘিরে তৎপর থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। ঈদের আনন্দ আলোকে উদ্ভাসিত হওয়া ধর্মপ্রাণ মুসলমানরা বলছেন, সুলতানি আমলের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে যে কোনো মুহূর্তে ধরে রাখতে হবে ঢাকা উত্তর সিটির বাসিন্দাদের জন্য আয়োজিত ঈদ জামাতের এই আনন্দ আয়োজন। আর এর মাধ্যমে ধর্মীয় চেতনায় নিজেদের মধ্যে সৃষ্টি হোক ভ্রাতৃত্বের বন্ধন, পাশাপাশি ঈদের খুশির ঝর্ণাধারায় চিরশান্তি বিরাজ করুক বাঙালির প্রতিটি ঘরে ঘরে। ঈদের জামাত শেষে এবং ঈদ মিছিলে অংশ নিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয়, অনেক কিছু পাবার আছে। ভীত হয়ে কাউকে যেন চলতে না হয় সে পরিবেশ তৈরির কাজ চলছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। ঈদ আনন্দ উৎসবে মেতেছে পুরো দেশ। অলিগলি থেকে রাজপথ, পার্ক, বিনোদন কেন্দ্র সবখানেই পরিবার পরিজন নিয়ে উচ্ছ্বাসে মেতেছে সবাই। ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে হাতির ঝিল। বরাবর মতো পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন এখানে, আরো জানাচ্ছেন SM আরিফ। ইটকাঠের উঁচু দেয়াল আর যান্ত্রিকতায় ভরা রাজধানী ঢাকায় বিনোদন কেন্দ্রের যেমন অভাব রয়েছে, তেমনি ব্যস্ততার কারণে প্রাণ প্রকৃতির কাছে ঘুরতে যাওয়ারও ফুরসত মেলে না রাজধানীবাসীর। তাই তো কোনো উপলক্ষে একটু সময় পেলেই তারা ছুটে যান বিনোদন কেন্দ্রগুলোয়। ঈদের দিন হাতিরঝিল সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ফুসফুস খ্যাত এই স্থানটিতে বেড়াতে আসেন অনেকে। ফ্রি সময় পেলাম, অনেকটা লম্বা ছুটি এবং খোলা আবহাওয়া পাওয়া যায়, সত্যি এটা ভালো লাগে। তবে উচ্ছ্বাসটা বেশি লক্ষ্য করা গেছে শিশুদের মাঝে। হাতিরঝিল এসে তাদের ঈদ আনন্দ যেন দ্বিগুণ হয়েছে। আমাদের অনেক ভালো লাগতেছে এরকম সময় কাটানোর জন্য, এই জায়গায় অনেক আনন্দ হয়। ঈদ মুবারক। সন্ধ্যা ঘনিয়ে আসতে হাতিরঝিলে বিনোদন প্রেমীদের সংখ্যা আরও বেড়ে যায়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শকের পর্যায়ে জানাবো প্রবাস সংবাদ। আনন্দ উৎসব এবং ভাবগাম্ভীর্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে ফ্রান্সে। রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদ, প্যারিস সহ প্রবাসী বাংলাদেশে অধ্যুষিত এলাকা গার্ড দ্য নর্ড, ওভারভিলিয়ে, ম্যাট্রো হোস, পান্তা, লা কর্নভ, ববিনি, সার্সেল এবং আশেপাশের এলাকার বাংলাদেশি মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদে সকাল 7:30 এবং 8:15 ঈদের প্রধান দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া প্রবাসী বাংলাদেশে অধ্যুষিত এলাকা পান্তা সিটি কাউন্সিলের ম্যাট্রো
হাউস জিমনেশিয়ামে 2টি এবং রেস্টুরেন্ট L4F এর গ্রাউন্ড ফ্লোরে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মসজিদ ওভারভিলিয়া এবং সাব বাংলাদেশ কমিউনিটি মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।